নরসিংদী, রংপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী ও পাবনা সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহত 34। আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাঙচুর। উত্তরা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষ। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া। বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে গাড়িতে আগুন। নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা। আজ সন্ধ্যা 6টা থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে দেশে, বলেছেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্মতা, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে, বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের এখনকার পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদের সঙ্গে। তাইমুর, কারওয়ান বাজার সহ আশপাশের এলাকার পরিস্থিতি সর্বশেষ কেমন দেখছেন? পরিস্থিতি যদি দেখে, আপনি জানেন একটা থেকে কিন্তু এই এলাকায় থেমে থেমে খাওয়া হচ্ছিল। তবে আপনাকে আমি সবশেষ 5টার সঙ্গে যেমনটা বলেছিলাম যে পুলিশের উপস্থিতি ছিল না, কিন্তু বেলা ঠিক 5:30টায় কিন্তু দেখতেই পাচ্ছেন পুলিশ এবার একেবারে সরাসরি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছে। 5:30টা থেকে কিন্তু এই পুলিশের অ্যাকশন চলছে। নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন। টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু পুলিশ আন্দোলনকারীদের কিছু ঘটিয়েছে বেশ কয়েক দফা। তবে যতবারই পুলিশ আন্দোলনকারীদের কিছু ঘটিয়েছে তারা আবার সামনে এগিয়েছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশপাশের সড়কগুলো থেকে যেই সেগুলোর সামনে দিয়ে কিন্তু প্রতিবন্ধকতা করে তারা কিন্তু তাদের রক্ষা করার চেষ্টা করছেন। এবং আন্দোলনকারীরা কিন্তু সেই শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে এই পর্যন্ত, অর্থাৎ কারওয়ান বাজার মোড় পর্যন্ত কিন্তু এগিয়ে এসেছিল এবং তারা ফার্ম গেটের দিকে চলেছিল। তারপরে ঠিক 5:30টার দিকে কিন্তু পুলিশ অ্যাকশনে আসে। আমি যখন আপনার সাথে কথা বলছি, নিশ্চয়ই আপনি থেমে থেমে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। এখানে পুলিশ কড়া অবস্থান নিয়েছে এবং ঠিক হোটেল সোনারগাঁর মোড়ে, অর্থাৎ কারওয়ান বাজার মোড়ে যেই অবস্থানটি, সেখানে কিন্তু পুলিশের আমরা একটি রাইড কারও দেখতে পাচ্ছি। সেখান থেকে টিয়ার শেল একটু পরে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা কিন্তু মোটেও পিছু করছে না। তারা কিছুক্ষণের জন্য পিছনে চলে গিয়ে আবার তারা সামনে এগোনোর চেষ্টা করছে। এবং আপনাকে যেমনটা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু এর আশপাশের যে সড়ক, পুরো সড়কে কিন্তু বেলা 1:15 থেকে আসলে সড়কের যান চলাচল বন্ধ। যে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, এই 4টি পয়েন্টে সবগুলো পুলিশ বক্স ঘুরিয়ে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি হোন্ডা সহ বেশ কয়েকটি যানবাহনে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এর আগে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি জিনিস উল্লেখ করার মতো, বেলা 1:15 থেকে যখন কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, তখন থেকে কিন্তু বেলা 5:30টা পর্যন্ত পুরোটা সময় কিন্তু আমরা মূলত দেখেছি যারা এক দফা দাবিতে যারা মাঠে আছে আন্দোলনকারী, তাদের সাথে কিন্তু মূলত আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাসীন দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল। তবে বেলা 5:30টার পর থেকে কিন্তু আমরা দেখেছি পুরোপুরি পরিস্থিতিটা পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেটির একটি কারণ কিন্তু হতে পারে, যেহেতু সন্ধ্যা 6টা থেকে দেশে কারফিউ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেহেতু কারফিউ চলবে, কাজে এখন খুব সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সর্বোচ্চ চেষ্টা করছে যেন মহাসড়কের রাজধানীর রাজপথের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসে। একটি বিষয় উল্লেখ করার মতো, যে জায়গাটিতে পুলিশ তার অবস্থান নিয়েছে কারওয়ান বাজার মোড়ে, সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু বেশ কিছু সম্ভবত তারা ক্ষমতাসীন দল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, তারাও কিন্তু পাল্টা বিক্ষোভকারীদের দিকে ঢিল ছুটছেন। এবং পুলিশ কিন্তু থেমে থেমে, যেটা বলছিলাম, টিয়ার শেল এবং গ্রেনেড বিস্ফোরণ করে কিন্তু আন্দোলনকারীদের নিবৃত করার চেষ্টা করছে। আপনাকে যদি একটু দেখাই, এরই মধ্যে আবার নতুন করে কিন্তু এই সড়কটিতে কিছু স্তূপ জমে সেখানে আগুন দেয়া হয়েছে এবং পুরো সড়কটি কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় আগুন দিয়ে বিক্ষোভ প্রতিবন্ধকতা তৈরি করেছে। তো যেবার এই ছিল কারওয়ান বাজার থেকে, কারওয়ান বাজারের সবশেষ প্রস্তুতি। ধন্যবাদ তাইমুর, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 37 জন নিহত হয়েছেন। নরসিংদীতে 5 জন, সিরাজগঞ্জে 3 জন, মুন্সিগঞ্জে 3 জন, কিশোরগঞ্জে 3 জন, ফেনীতে 7 জন, রংপুরে 4 জন, মাগুরায় 3 জন,
সিলেটে 2 জন, বরিশালে 1 জন, কুমিল্লায় 1 জন, বগুড়ায় 1 জন, জয়পুরহাটে 1 জন ও পাবনায় 3 জন নিহত হয়েছেন। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধ শতাধিক। আগুন দেয়া হয় 15 থেকে 20টি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা বাস মালিক গ্রুপ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে 20 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। থেমে থেমে চলে সংঘর্ষ। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বন্দরবাজার, সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট, কিনব্রিজ, তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিরাজগঞ্জের ছাত্র জনতা বাজার স্টেশন পানির ফোয়ারা এলাকায় জড়ো হয়। মিছিল নিয়ে যায় এসএস রোডে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গেলে দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। চলে গুলি। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে। মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে নিহত হন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। আহত হন সাংবাদিক সহ শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা। রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী জনতা। পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ বাধে। নগরীর পায়রা চত্বরে সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন হারা ও তার গাড়ি চালককে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী মারা যায় রংপুর মেডিকেলে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।
সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ বাধে। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা পুরাতন বাস স্টেশন সহ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। লালমনিরহাটে পুলিশ আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কালীগঞ্জে ইউএনও অফিসে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ায় ব্যাপক সহিংসতা হয়। ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জয়পুরহাটে আওয়ামী লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন, আহত হন অর্ধশতাধিক। নীলফামারীতে গণমিছিলে বাধা দেয় পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়িতে ভাঙচুর করে আন্দোলনকারীরা। যশোর শহরের চাষলা মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মনিহারে পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩০ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুরো রাজধানী ঢাকা জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছে। দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধছে ছাত্র জনতার। গোলাগুলি ও ইট পাটকেলের আঘাতে ছাত্র জনতার অনেকেই আহত হয়েছেন। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল ১১টার আগেই রাজধানীর মিরপুর, শাহবাগ, কারওয়ান বাজার, রামপুরা, সায়েন্স ল্যাব, উত্তরা, যাত্রাবাড়ি এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। রবিবার সকাল 10টার কিছু পর রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের উপর চড়াও হলে তারা আহত হন। এরপর সকাল 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল বের হলে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে উভয় পক্ষের মধ্যে চলে ইট পাটকেল ছোড়াছুড়ি। সে সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটরবাইকে আগুন দেওয়া হয়। ভাঙচুর হয় বাস সহ কয়েকটি গাড়ি। শাহবাগ এলাকা সকাল থেকেই ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে। তারা এক দফার দাবিতে রাস্তা দখলে নিয়ে অসহযোগ আন্দোলন কার্যক্রম বাস্তবায়ন করেন। আমাদের ভাইদের রক্ত বিতে দিতে আমরা দিব না। আজকে আপনার সন্তানকে যদি আপনার সামনে বেয়ে গুলি করতেন তখন আপনি কি করতেন? আগে পদে দেখ, তারপর ঘরে। ইনশাল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি। জিনিসপত্র দামি কিনতে কিনতে আর আমরা পারি না। শুধু ছাত্রদের দাবি না, পুরো ফ্যামিলির দাবি। এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ নিরস্ত্র মানুষকে গুলি করা হয়েছে। কি আমাদের বিচার ব্যবস্থা তো নোংরা কেন? বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী অধিকার আদায়ের নেত্রীরা।
এই প্রহসন বন্ধ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এইটা ছাড়া আর কোনো পথ নেই। দরজা খোলা আছে বলছে বাচ্চারা বসতে চাইলে বসবে, এইদিকে দেখেন কি ম্যাসাকার করছে। শাহবাগ থেকে ছাত্র জনতা কারওয়ান বাজারের দিকে আসতে চাইলে ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। দুপুর 1টার পর থেকে এলাকাটিতে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে দুপুর 12টার দিকে। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মিরপুর এলাকায় শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর আগে মিরপুর 10 নম্বর চত্বরে সকাল 10টা থেকেই বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে জড়ো হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেও বাধে সংঘর্ষ। এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল 11টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও। ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও। দুপুর 12টার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রামপুরা ব্রিজ, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাবে ছাত্র জনতা অবস্থান নিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে চলে দফায় দফায় সংঘর্ষ। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবারে এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এ পর্যন্ত তাদের 30-এর বেশি ছাত্র নিহতের দাবি করেছেন এই সমন্বয়ক। আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। নির্বাহী আদেশে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সারা দেশে আজ রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাতে সিদ্ধান্ত হয়েছিল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশে আজ সন্ধ্যা 6টা থেকে কারফিউ বলবৎ করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার। সব শ্রেণী পেশা, দলমত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারিদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে। ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসে।
ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। তিনি আশা করেন শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। দলটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে। শেষ রক্তবিন্দু দিয়ে কৃষিবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন, এক দফা আন্দোলনে রূপান্তর করলো। তারা কারা? আমরা তাদেরকে চিনি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আল বদর, এই বিএনপি, এই জামাত। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে পুলিশকে বিদ্যমান আইন পিআরবি যথাযথভাবে মেনে চলতে বলেছে হাইকোর্ট। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে 29 জুলাই রিট করে 2 আইনজীবী। বেশ কয়েকদিনের শুনানি শেষে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সরাসরি রিটটি খারিজ করে দেন। তবে বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয় পুলিশের প্রতি এবং আন্দোলনকারীদেরও বলেছেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে। রিট খারিজ হলেও পুলিশের প্রতি দেয়া পর্যবেক্ষণে খুশি রিটকারীর আইনজীবীরা। তারা বলছেন তারা এটাই চেয়েছেন, পুলিশ যেন সরাসরি বা তাজা গুলি না করে, করতেই যদি হয় তাহলে আইন মেনেই যেন করে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রূপরেখাটি দেন শিক্ষকরা। অধ্যাপক আনু মোহাম্মদ তার লিখিত বক্তব্যে বলেন, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের ভিত্তিতে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি ছায়া সরকার গঠন করবে শিক্ষার্থী ও জনতা। সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আমাদের সংবিধান স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে একের পর এক জাতি বিদ্বেষী হয়েছে, সাম্প্রদায়িক হয়েছে, বৈষম্যমূলক হয়েছে, অস্বচ্ছ হয়েছে, নিপীড়নমূলক হয়েছে, ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। সেই জায়গাগুলো দূর করে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে, যেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে। 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে আয়োজন করবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা, কর্মসংস্থানের সংকট, যাদের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে, এগুলির ব্যাপারে বিশেষ অনুসন্ধান করবে। এই সমস্ত দুর্নীতিবাজ এবং যারা এই সম্পদ পাচার করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ সূচনা করবে। জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই সাধারণ মানুষের চাওয়া। অবিলম্বে সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যাদের নির্দেশে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে
তাদের বিচারের আওতায় আনতে হবে। অবাধ তথ্য প্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ রাখার আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ আইনের শাসনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাবার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নরসিংদী, রংপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী ও পাবনা সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহত ৩৭, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ভাঙচুর। উত্তরা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষ, শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে গাড়িতে আগুন। নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা, আজ সন্ধ্যা ৬টা থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে দেশে, বলেছেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্মতা, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে, বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।